দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি। আজকে চলে এলাম, যেহেতু গতকালকে আমি বলেছিলাম যে ব্যবসায়িক বিষয়ে আপনাদেরকে একটা আইডিয়া দিব যে আপনারা কিভাবে শুরু করবেন, আপনাদের শুরুটা কিভাবে হবে, আপনারা শুরুটা কিভাবে করবেন সে বিষয়ে আমি একটা ধারণা দিব এবং সে লক্ষ্যে আমি আজকে এসেছি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কলা গাছ। তো আসলে বৃক্ষ আমাদের আমাদের এই সারা পৃথিবীর ভারসাম্য কিন্তু রক্ষা করে থাকে, ঠিক আছে? তো বৃক্ষ গাছ ছাড়া কিন্তু আমরা কখনোই বাঁচতে পারবো না। তো আজকে আমার ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল, যেটা আমার ব্রেনটে অটোমেটিক আসছে যে আমরা এই পৃথিবীতে গাছ আছে বিদায় আমরা বেঁচে আছি। তো আজকে এবং এই গাছকে দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছে এই বৃক্ষ দিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। মানে গাছ ছাড়া কিন্তু আমরা বাঁচি না। আর প্রতিনিয়ত আমরা যে ইনকাম করছি, ইনকামের মূল বিষয়গুলো কিন্তু আপনার এই যে উদ্ভিদ থেকে কিন্তু, ঠিক না? তো আপনার মনে করেন উদ্ভিদ যদি না থাকতো মানুষ তো খেতে পারতো না। আপনি ইনকাম দিয়ে কী করবেন যদি আপনি খেতে না পারেন, বাঁচতে না পারেন? এজন্য আমার প্রথম যে ভিডিওটা আমি করেছি সেখানে আপনাদের বলেছিলাম যে প্রথম ইনকামটা শুরু করবেন কিভাবে। তো সে বিষয়ভিত্তিক নিয়ে আমি আপনাদের সামনে আইলাম। তো আমি এই সাবজেক্টের মধ্যে রাখলাম যে আমরা যদি কাজটা শুরু করি তাহলে প্রথমত বৃক্ষরোপণ দিয়ে শুরু করাটা অনেক ভালো হবে। আর এখানে অনেক স্টুডেন্ট থাকতে পারে যারা এখনও কাজ শুরু করে নাই, শুরু করবে, যারা এখনও ঘরের মধ্যে বসে আছে, অলসতায় তাদেরকে আঁকড়ে ধরেছে, তাদের জন্য অনেকেই আছে। আমাদের ম্যাক্সিমাম লোক কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকে, অনেক সময় শহর অঞ্চলে থাকে, অনেকে বাবার উপর ডিপেন্ডেড, অনেকে মায়ের উপর ডিপেন্ডেড, অনেকে বোনের উপর ডিপেন্ডেড, অনেকে খালার উপর ডিপেন্ডেড, তাই না? অনেকে শুধু এমনি বসে থাকে, কোনো কাজ করতে চায় না। তো আমার মূলত ভিডিওটা হচ্ছে তাদের জন্য, তারা যেন তাদের লাইফটাকে পরিবর্তন করতে পারে, ঠিক আছে? এই শিক্ষামূলক ভিডিও হিসেবে আমার ভিডিওটা করা। মূলত উদ্দেশ্য হচ্ছে মানুষের জন্য আমার কাজ করা, ঠিক আছে? তো সেই হিসেব করতে গিয়ে আমি চিন্তা করলাম যে আমি বৃক্ষরোপণ দিয়ে শুরু করি, কারণ বৃক্ষ ছাড়া তো আমরা বাঁচতে পারি না, ঠিক আছে? আমরা অক্সিজেন পাই, ঠিক আছে? তো এবং বৃক্ষ দিয়ে আমরা ইনকামও করি, অনেকে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে, তাই না? তো যেহেতু আমাদের পুঁজি নাই, প্রথম হচ্ছে আমাদের পুঁজি নাই, আমরা কি দিয়ে শুরু করব? সেই হিসেবে আমি চিন্তা করলাম যে যেহেতু আমাদের পুঁজি নাই, কি দিয়ে শুরু করব, ঠিক আছে? আমরা অনেকে কি করি যে আপনার এখন তো অনলাইনের যুগ, চিন্তা করি যে অনলাইনে যদি আমরা সহজে ঘরে বসে বসে ইনকাম করা যায়। ভাই, ঘরে বসে কখনো ইনকাম করা সম্ভব না। আপনাদেরকে বলছি, ঘরে বসে কখনো ইনকাম করা সম্ভব না। আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাজ করে আমি নিজে প্র্যাকটিক্যাল কাজ করব, সেটা আপনারা দেখবেন এবং সেটা আপনাদের জীবনে বাস্তবে প্রয়োগ করবেন। সে উদ্দেশ্যে কিন্তু আমার আশা এবং বলা। আসলে মানুষের জন্য কাজ করার আমার একটা মন মানসিকতা তৈরি হয়েছে যে অনেক আমরা চলাফেরার ক্ষেত্রে দেখি অনেক মানুষের পারিবারিকভাবে, সামাজিকভাবে অনেক সমস্যা ফেস হতে হয়। অনেক বেকার ছেলেরা বসে আছে, কাজ করে না, আপনার বিভিন্ন ছেলের সাথে আড্ডা দেয়, সেখানে আড্ডা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, অনেক মামলা খাচ্ছে, অনেক জটিলতার মধ্যে পড়ছে। আমরা দেখছি প্র্যাকটিক্যাল। এই জন্য আমি যা জানি আমার অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করব। যারা বেকার আছেন, যারা বেকারত্ব নিয়ে ভুগছেন, আপনারা শুরু করবেন বৃক্ষরোপণ দিয়ে। আমার প্রথম যে ভিডিওর মধ্যে বলেছিলাম সে অনুযায়ী আমি দ্বিতীয় যে ভিডিওটা এটার মধ্যে বললাম শুরু করলাম বৃক্ষরোপণ দিয়ে। তো ভাই, আপনারা শুরু করুন বৃক্ষরোপণ দিয়ে, এখান থেকে আপনাদের ইনকাম হবে 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। লিখে রাখুন আমার কথাটা, বয়সটা আপনারা শুনুন, আপনারা সেভ করে রাখুন এই ভিডিওটা এবং ফলো দিয়ে রাখুন, মিলিয়ে দেখুন। এই বৃক্ষ দিয়ে আপনাদের ইনকাম হবে, বৃক্ষরোপণ করে 100% ইনকাম হবে। আপনাদেরকে বলে দিলাম, আপনারা এটা দিয়ে শুরু করেন, 100%
100% আমার জীবনে এটা হয়েছে এবং এখান থেকে ইনকাম হচ্ছে, এখান থেকে আমরা খাচ্ছি, ঠিক আছে, প্রতিনিয়ত আমরা এখান থেকে লাভবান। বৃক্ষটা আমার গাছ আছে, অনেক অনেক গাছ আছে। এই গাছগুলোর মধ্যে আমার সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে কলা গাছ। তো আসলে কলা গাছ আমার একটা প্রিয় একটা গাছ। এই কলা গাছের মাধ্যমে আপনি ঝড় নাই, তুফান নাই, বৃষ্টি নাই, রোদ নাই, আপনি 12 মাস ফসল পাবেন, 12 মাস ফসল পাবেন, 12 মাস। কলা গাছ আপনাকে কখনো বেইমানি করে না। কলা গাছ আপনার পানি লাগে না, চর্চা লাগে না, কিচ্ছু লাগে না। জাস্ট আপনি কি করবেন, এই যে আপনাদের দেখাই, জাস্ট যদি আপনাদের ইনকামের যে বিষয়টা, এটা তো আপনাদের 100% হবেই হবে। আপনাদের যদি গ্রামে বাড়ি থাকে, এরকম রাস্তা থাকে, এই যে দেখেন আপনার দেখাচ্ছে, এরকম রাস্তা থাকে, অনেক সময় ঝিল থাকে, এরকম ঝিল থাকে, এই যে এরকম ঝিল থাকে। তো এরকম যদি ঝিল থাকে, রাস্তা থাকে, এগুলো তো সরকারি রাস্তা হয়ে থাকে। আপনাদের যদি নিজস্ব জায়গা নাও থাকে ভাই, আপনার এই সরকারি রাস্তাতে এমন রাস্তা থাকবে, এমন সরকারি রাস্তাতে পাশে আপনারা কি করবেন, কলা গাছ রোপণ করবেন। এখানে তারা বাধা দিবে না। আর গাছ রোপণ করা এটা সরকারের স্লোগান। আপনি বৃক্ষরোপণ করা সরকারের স্লোগান। আপনাকে বৃক্ষরোপণ করলে কেউ না করবে না। তো যেহেতু আপনার ইনকামও দরকার, সেহেতু আপনি এরকম গাছ লাগাবেন। এই যে আমি গাছ লাগাইছি, এটা আমার নিজের হাতে, আমার প্র্যাকটিক্যাল দেখে আমি আপনাকে বলতেছি। এই যে গাছ রোপণ করেছি আমি, এই যে আমার, ঠিক আছে, এটা আমি নিজে রোপণ করেছি। তো এটা রাস্তার সাথে আমি এটা রোপণ করেছি। আমি আবার আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো, আমি কয়েকটা গাছ এখান থেকে রোপণ করব। এটা আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো কীভাবে এই কলা গাছটা রোপণ করতে হয়। এই কলা গাছটা রোপণ করলে আপনারা কী করতে পারবেন, মানে সহজে এই কলা গাছটা বড় হবে। আর এখানে যদি ঝিল টাইপের আছে, এখানে পানিটা সহজে পাবে এবং দ্রুত বড় হবে, ঠিক আছে। আমি কয়েকদিন আগে এই গাছটা লাগিয়েছিলাম, হয়েছে। আবার কয়েকটা মাটি মনে হয় ভিতরে দেওয়া হয় নাই, এজন্য এটাকে আমরা আবার মাটি দিব, মাটি ভর্ট করবো। এটা আমি আবার নেক্সট যে ভিডিওটা, সেই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, মানে পরবর্তী ভিডিও আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো কীভাবে কলা গাছ রোপণ করা হয়, কীভাবে কলা গাছ রোপণ করতে হয়, কোন পদ্ধতিতে কলা গাছ রোপণ করলে আপনি সহজে ভালো একটা ফল পাবেন, ঠিক আছে। এখানে আপনার ভাই 1 টাকা পুঁজি লাগবে না, 1 টাকাও লাগবে না। আপনাদের ইনকামের রাস্তা আমি দিচ্ছি, বিনা পুঁজিতে ব্যবসা, বিনা পুঁজিতে বিজনেস, উদ্দেশ্যমূলক। এজন্য আমি আপনাদের শেয়ার করলাম, আপনারা অনেক উপকৃত হবেন। এবং আপনারা অনেকে জানে না, অনেকে জানে না বিদায় আপনার এই কলা গাছগুলো রোপণ করছে না। এই কলা গাছগুলো আপনারা রাস্তার পাশে রোপণ করবেন, ঠিক আছে। অনেকে জানে না। তো আমি যুব সমাজের প্রতি আহ্বান করব, আপনারা ঘরে বসে না থেকে, বেকার না বসে থেকে ভাই কলা গাছ রোপণ করুন। কলা গাছ, এই যে কলা গাছ রোপণ করুন, কলা গাছ রোপণ করুন। তারপর আপনাকে কেউ বেকার বলতে পারবে না, কেউ বলতে পারবে না ছেলেটা বেকার। ভাই কলা গাছ রোপণ করুন, কলা গাছ রোপণ করুন, আপনারা বেকার থাকবেন না। আপনাদের যারা গাছকে মহব্বত করে, গাছকে ভালোবাসে, তারা কখনো, আমার এই ভিডিওতে যদি আমার কথাবার্তাতে কারো যদি কষ্ট লেগে থাকে, প্লিজ রাগ করবেন না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতন। তো আমি সবসময় আপনাদের কাছে দোয়া এবং ভালোবাসা চাই, যেন আমি আরও অথেন্টিক ইনকামের বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি। মন থেকে আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।